সবাইকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব বলে স্বাগত। বন্ধুরা, আজকে যে আমার বিষয় আছে ওটা হচ্ছে মাংসপিণ্ডিতে ব্যথা, পায়ে, হাতে, জাঙে, মাস্কুলার ক্র্যাম্পস যাকে বলা হয়। শরীরে যখন জলের অভাব হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, শরীরে যখন জল কমে যায়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিংবা পটাশিয়াম অভাব হয়ে যায়, খুব বেশি সময় অবধি, লম্বা সময় অবধি দাঁড়িয়ে থাকা, নার্ভের সমস্যার জন্য ডায়াবেটিস কিংবা থাইরয়েডের কিছু ওষুধ খাওয়ার পর হঠাৎ মাংসপেশিতে ব্যথা আরম্ভ হয়ে যায়। মাংসপেশি শক্ত হয়ে যায় এবং ওইখানে কোনো রকম সেন্সেশন থাকে না। বারে বারে রাত্রিবেলা পায়ের মধ্যে ব্যথা হয়। হোমিওপ্যাথিক ওষুধ এটাতে খুব ভালো কাজ করে এবং আপনারা চেষ্টা করবেন সবসময় হোমিওপ্যাথি নেওয়ার জন্য। কেন যে হোমিওপ্যাথি ওষুধের কোনো রকম সাইড এফেক্ট নেই। প্রথম যে ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়াম ফল, পায়ের মধ্যে গরম সেক কিংবা মালিশ করলে আরাম পাওয়া যায়। তখন ম্যাগনেসিয়াম ফস ওষুধটি হচ্ছে কুপ্রাম মেটালিকাম। খুব তীব্র ব্যথা, বিশেষ কর পায়ের তলা মাংসপিণ্ডিতে। ক্যালকেরিয়া ফস, ক্যালসিয়ামের অভাব, যে বাচ্চাগুলো বড় হচ্ছে এবং বয়স্ক লোকেদের মধ্যে ক্যালসিয়ামের অভাবের জন্য ক্যালকেরিয়া ফস ওষুধটি খুব ভালো। ক্যালকেরিয়া কাপ, খুব তাড়াতাড়ি অস্থির হয়ে যায়, খুব বেশি ঘাম হয় মাথায় এবং পিঠে আর মুখে, এবং তার সঙ্গে পায়ের মধ্যে ব্যথা হয়। প্লাস্টক্স, খুব বেশি পরিশ্রম করলে পায়ের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়, কিন্তু হাঁটতে গিয়ে আরাম পাওয়া যায়, তখন রসক ঔষধি হয়। নাক ভূমিকা, যে লোক খুব রাত অবধি জাগে এবং কাজ করে, জেগে থাকে এবং কাজ করে, চা, কফি, মদ খুব বেশি খায়, তাদের মধ্যে যদি সমস্যা জন্মায় মাস্কুলার ক্র্যাম্প, তখন এটা কিন্তু খুব ভালো কাজ করে। বন্ধুরা, আপনারা কিন্তু এই লিঙ্ক ভিডিওটা দেখতে কখনো ভুলবেন না। লিঙ্ক ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।